ভারত জোড়ো ন্যায়যাত্রার আজ সপ্তম দিন। রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায়যাত্রায় বাংলার একমাত্র চ্যানেল কলকাতা টিভির প্রতিনিধি সেখানে রয়েছেন। আজকে এই ভারত জোড়ো ন্যায়যাত্রা ইতিমধ্যেই অসমে প্রবেশ করেছে এবং তারপরেই অসমের যাওয়ার পরেই ভারত জোড়ো ন্যায়যাত্রা সংক্রান্ত যে পোস্টার তা ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। কি অভিযোগ রয়েছে বিশদে জানবো। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, কি জানা যাচ্ছে, কি অভিযোগ কংগ্রেসের? দেখো, ভারত জোড়ো ন্যায়যাত্রা অসমে প্রবেশ করা থেকেই এখানে ডাবল ইঞ্জিনে হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি সরকার তারা নানা বাধার সৃষ্টি করছে। কংগ্রেস নেতৃত্ব কিন্তু এ বিষয়ে সরব হচ্ছে, কখনো পারমিশন দেওয়া নিয়ে, কখনো ভোটের পারমিশন দেওয়া নিয়ে, রাস্তার দুদিকে পুলিশের ব্যারিকেড না সরানো নিয়ে, এবং সর্বোপরি লখিমপুরে গতকাল যখন রাতে যাত্রা শেষ হয়, লখিমপুরে সেখানে যে স্থানীয় দোকানিরা, সাধারণ মানুষ যে বাজারে উপস্থিত ছিল, সব থেকে বেশি যেখানে ভিড় হয়েছিল, বিভিন্ন দূর থেকে মানুষজন এসেছেন, গুয়াহাটি এখান থেকে অনেক দূরে, সেখান থেকেও মানুষজন এসেছেন যে তারা এই শপথ সঙ্গী হতে চাইছেন। তাই কোথাও এই উৎসাহ কিন্তু নজর টানছে বিজেপির, এমনটা কংগ্রেস নেতৃত্ব শুরু থেকেই বলছিল, এবং বাধাটা তত বেশি করে আসতে থাকছে। এই যে ছবিটা দেখাচ্ছি দর্শকদের, এটা গতকাল রাতে লখিমপুরে একটি মার্কেট এরিয়া, সেখানে কংগ্রেসের পোস্টার ব্যানারকে বিজেপি গুন্ডা বাহিনী তারা এসে ছিঁড়ছে, তারা এসে ভেঙে দিচ্ছে। এবং এই যে গোটা এলাকা, এখান থেকে পদযাত্রা করেছিলেন রাহুল, এবং আজকেও এখান দিয়ে কিন্তু আমাদের বাস এসেছে। তাই কোথাও গিয়ে এই আক্রোশটা বাড়ছে, এবং গুয়াহাটিতে রাহুল গান্ধী সেখানে যদি কোনো রকম যে উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ভারত জোড়ো ন্যায়যাত্রা প্রসঙ্গে, তাহলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমন হুঁশিয়ারিও অসমের মুখ্যমন্ত্রী তিনি দিয়েছেন। প্রথম দিন যে যাত্রা এখানে আসে যখন জোরহাট থেকে, সেখানে কিন্তু একটা অভিযোগ পুলিশের তরফ থেকে এফআইআর করা হয় যে যাত্রাপথের দিশা পরিবর্তন করা হয়েছে। একটি জায়গায় যেখান থেকে মোড় ছিল, সিকিউরিটি ভ্যান এবং মিডিয়া বাস বাঁদিকে চলে আসে, এবং রাহুল গান্ধীর যে বাস সেটি সোজা চলে যায়। কিন্তু ওই মোড় থেকে কানেক্টিং একটা ইউটার্ন রয়েছে, যেখান থেকে গিয়ে এই বাস এবং সিকিউরিটি আবার ওই রাস্তাকে সংযোগ করে দিচ্ছে। তাই খুব বড়জোর হলো ৩০০ মিটার ওই বাসটি একটা যাত্রার মধ্যে থেকে যে রুট, সেই রুটটাকে মিসফলো করে, এবং সেখান থেকে পুলিশ মামলা করে যে এখানে যাত্রা রুট পরিবর্তন করে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, এবং সেখানে প্রচুর মানুষের ভিড় হয়ে যাওয়াতে যানজটের সৃষ্টি হয়েছে। এই এই পরিপ্রেক্ষিতে কংগ্রেস আজ উল্লেখ করলো যে এই যে গুন্ডা বাহিনী যেভাবে পোস্টার ছিঁড়ছে, ব্যানার ছিঁড়ছে, তাদের বিরুদ্ধেও কিন্তু তারা অভিযোগ জানিয়েছে এবং এফআইআর করা হয়েছে। যারা গাড়ি নিয়ে ওই নাম্বার প্লেট দেখা যাচ্ছে সেরকম দুটি গাড়িকে চিহ্নিত করা হয়েছে, এবং যারা এই পোস্টার ভাঙছে বা ছিঁড়ছে তাদের বিরুদ্ধেও কিন্তু কংগ্রেসের তরফ থেকে মামলা করা হয়েছে। আজকে সাংবাদিক বৈঠক করলেন জয়রাম রমেশ, গৌরব গগৈ উপস্থিত ছিলেন, ভূপেন কুমার বোরা তিনি উপস্থিত ছিলেন। তারা একটা কথা খুব উল্লেখ করছেন যে যেভাবে বারংবার হুমকি দেওয়া হচ্ছে, শাসানো হচ্ছে, গুয়াহাটি তাহলে কি এই যাত্রা পথ থেকে বাদ করবে? ভারত জোড়ো ন্যায় যাত্রা গুয়াহাটি কি তাহলে যাবে না? জয়রাম রমেশ যেমন উল্লেখ করলেন যে যা কর্মসূচি আছে সেখানে সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে, আগামীকাল মল্লিকার্জুন খার্গে আসছেন তিনি। তাই 23 তারিখে অসমের প্রেস কনফারেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 22 জানুয়ারি রাহুল গান্ধী কোথায় থাকবেন সেই উল্লেখও যেমন আজকে সাংবাদিক বৈঠকে করা হয়েছে, ঠিক তেমন ভাবে এই যে এফআইআর পাল্টা এফআইআর, কংগ্রেস যে পিছিয়ে নেই, তারা যে ভয় পাচ্ছে না, ভারত জোড়ো ন্যায় যাত্রার যে স্লোগান এবার সহমত জড়োমত, তারা যে সহ্য করবে না, তারা অন্যায়কে সহ্য করবে না, তারা ন্যায় বিচারের জন্য ভয় পাচ্ছে না, এটা আরো একবার তারা প্রমাণ করলেন। এবং বললেনও যে গুয়াহাটিতে যা কর্মসূচি, সেখানে প্রেস ক্লাবেও একটি বিশেষ কর্মসূচিতে রাহুল গান্ধী যোগ দেবেন, সুশীল সমাজের সঙ্গে তার বসার কথা রয়েছে। তাই প্রত্যেকটা কর্মসূচি যেরকম ভাবে রয়েছে সেভাবেই তারা সম্পন্ন করবেন বলে ঘোষণা করলেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা।